নমস্কার, আমি প্রিয়াঙ্কা আর আমার ইউটিউব চ্যানেল মাধব.প্রিয়াঙ্কা ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন, সুস্থ আছেন, আমরাও ভালো আছি। তো আজকে আমি আপনাদের সঙ্গে মুইঠার রেসিপি শেয়ার করব, কিন্তু কোনো রকম মাছ ছাড়া। হ্যাঁ, আপনারা ঠিকই শুনছেন, আমি আজকে মুইঠার রেসিপি বানাবো, কিন্তু কোনো রকমই কিন্তু মাছ ব্যবহার করব না। আপনারা চিতল মাছের মুইঠা তো অনেকেই খেয়েছেন, কিন্তু আজকের মুইঠা হবে কোনো রকম মাছ ছাড়া। হ্যাঁ, শুনে একটু অবাক হয়েছেন তো? তো চলুন রেসিপিটা শুরু করা যায়। আজকের মুইঠা হবে সয়াবিন দিয়ে। আজকে আপনাদের সঙ্গে সয়াবিনের মুইঠার রেসিপি শেয়ার করব। আপনারা অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন। এই রেসিপিটা কিন্তু এমন একটা রেসিপি যে চিতল মাছের মুইঠাটাকেও হার মানাবে, এটা আমি কিন্তু গ্যারেন্টি দিচ্ছি। তার জন্য আমি একটা বড় বাটির এক বাটি নিয়েছি সয়াবিন। তো আমি সয়াবিনের দানাগুলো একটু বড় বড় সাইজের নিয়েছি, বড় বড়টা নিলেই ভালো হয়। এটাকে একটা ক্যানের মধ্যে জল দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নেব। দেখেন ঠিক এইভাবে। যখন জলটা ফুটে আসবে তখন সয়াবিনগুলোকে হালকা একটু নাড়াচাড়া করে আমি সয়াবিনের এই জলগুলোকে ফেলে দিয়ে ঠান্ডা জল দিয়ে ধুয়ে দিব। ধুয়ে তারপরে হালকা একটু সয়াবিনটা যখন ঠান্ডা হয়ে আসবে তখন সয়াবিনের জলগুলো হাত দিয়ে একদম চিপে চিপে কিন্তু ফেলে দিয়ে একটা বাটিতে রাখতে হবে। ঠিক আছে, এদিকে কিছু মশলা রেডি করছি। আদা রসুন বাটা, এটা হচ্ছে কাঁচা লঙ্কা বাটা, আর গোটা গরম মশলা যেমন হচ্ছে দারুচিনি, গোটা এলাচ, তার বড় এলাচ, ছোটো এলাচ, লবঙ্গ, এগুলো আমি পেস্ট করে নিয়েছি। আমি সব সময় যে কোনো মাংস হোক বা মাছ বা কোনো তরকারিতে আমি কিন্তু গোটা গরম মশলাই পেস্ট করে দিই। এতে কিন্তু স্বাদ খুব অপূর্ব আসে। আপনারাও চেষ্টা করবেন গোটা দেওয়ার, আর যদি না থাকে তাহলে পাউডারও ব্যবহার করতে পারেন। এদিকে মিক্সারে সয়াবিনগুলোকে ভালোভাবে হাত দিয়ে জলগুলো ঝরায় দেখেন ঠিক এইভাবে মিহি করে বেটে নিতে হবে। ঠিক আছে, কোনো রকম জল দেওয়া যাবে না। এবার এই সয়াবিনের মধ্যে কিছু মশলা দিব। কাঁচা লঙ্কা বাটা হাফ চামচ দিচ্ছি আদা রসুন বাটা, দুটো আলুটাকে আগেই সেদ্ধ করে ঠান্ডা করে তারপরে অ্যাড করছি। গরম গরম আলু দেওয়া যাবে না। তারপরে এটাতে অল্প একটু লবণ দিচ্ছি, দিয়ে হাত দিয়ে একদম চটকায় চটকায় ভালোভাবে মেখে দিতে হবে। মানে ওই আলুগুলোর দানাগুলো পুরো ভালোভাবে ম্যাশ করে নিতে হবে। ঠিক আছে, দেখেন ঠিক এইভাবে। আর লবণটা এখন অল্প দিয়েছি, কারণ গ্রেভির মধ্যে লবণ থাকবে, তো দুটোতেই যদি বেশি লবণ হয়ে যায় খেতে কিন্তু বাজে হবে। এই জন্য লবণটা অল্প করেই দিয়েছি। আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ইউটিউব চ্যানেল মাধব.প্রিয়াঙ্কা ব্লগ একটু সাবস্ক্রাইব করে দিবেন, আর রেসিপিটাকে বেশি বেশি করে শেয়ার করে দিন। আর রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন। রেসিপিটা খেতে কিন্তু অপূর্ব স্বাদের হয়, মানে বললাম না, চিতল মাছের মুইঠাটাকেও হার মানাবে। এবার হাত দিয়ে ভালোভাবে চটকায় চটকায় মেখে নিয়েছি। ও হ্যাঁ, আমি আর একটা জিনিস, এটাতে 2 টেবিল স্পুন আমি বেসন দিয়েছিলাম বাইন্ডিংয়ের জন্য। ঠিক আছে, না হলে কিন্তু ভেঙে ভেঙে যাবে। আমি সেটা দেখাতে ভুলে গেছি, কিন্তু 2 চামচ বেসন দিয়ে ভালোভাবে বাইন্ডিং করে নিয়েছি, মানে ভালোভাবে ওটাকে মেখে নিয়েছি। এবার হাতের সাহায্যে আমি এই মিক্সচারগুলো নিয়ে দেখেন ঠিক এইভাবে, যেহেতু মুইঠা আছে এই জন্য হাতের সাহায্যে শেপ দিতে হবে, আর একটু আঙ্গুলের ছাপ থাকবে। দেখেন ঠিক এইভাবে। আমরা চিতল মাছের মুইঠাও কিন্তু এইভাবেই বানাই, তাই না? আঙ্গুলের একটু ছাপ দিয়ে দিই মুইঠাতে, তো দেখতে সুন্দর লাগে। এবার তেলটাকে, রিফাইন তেল আজকে ব্যবহার করছি, আপনারা সরষের তেলও নিতে পারেন। তেলটাকে ভালোভাবে গরম করে আমি মিডিয়াম হিটে 2 পিঠ লাল লাল করে ভেজে নিচ্ছি। যতক্ষণ এখানে মুইঠাগুলো ভাজা হচ্ছে এদিকে একটা মশলা রেডি করব। 3টে নিয়েছি ছোট ছোট পেঁয়াজ, এটাকে পেস্ট করে নিয়েছি। তারপরে ওই মিক্সিতেই হাফ চামচ গোটা জিরে, হাফ চামচ নিয়েছি পোস্ত, 1 মুঠ নিয়েছি চীনাবাদাম, আর 1 মুঠ নিয়েছি কিশমিশ, আর 7টা থেকে 8টার মতো নিয়েছি কাজু। জল নিয়ে এটাকে ভালোভাবে একটা পেস্ট করে নিতে হবে। এদিকে মুইঠাগুলো ভাজা হয়ে গেছে, দেখেন এইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। আর মিডিয়াম হিটেই ভেজেছি, বেশি কম হিটেও করা দরকার নেই। এবার মুইঠাগুলোকে বের করে, তেল একটু বেশি ছিল তো আমি তেলটা গরম মানে একটু কম করে নিচ্ছি। তাতে হাফ চামচ দিচ্ছি গোটা জিরে। জিরেটা যখন লাল হয়ে আসবে বেটে রাখা ওই পেঁয়াজের যে পেস্টটা সেটা দিয়ে প্রথমে ভালোভাবে কষিয়ে নেব। তারপরে 2-3 মিনিট পর তাতে অ্যাড করব আদা রসুন বাটা আর কাঁচা লঙ্কা বাটা, দিয়ে এটাকে মিডিয়াম হিটে ভালোভাবে কষাইতে হবে। ঠিক আছে, তারপরে অল্প একটু জল দিয়ে আমি কষাচ্ছি। দিয়ে
তারপরে ওই যে যে কাজু কিশমিশ বাদাম পোস্ত আর জিরা যে পেস্ট ছিল সেটা দিয়ে আঁচটা কিন্তু এখন কম করে দিতে হবে, কারণ কাজুগুলো আছে তো গ্রেভিটা একটু গাঢ় হয়ে আসবে এই জন্য। তারপরে মিক্সিটা ধুয়ে ধায় আমি জলটাও দিয়ে দিচ্ছি। এবার মশলাকে কিন্তু কষানোর আগে আমি তাতে স্বাদ অনুযায়ী লবণ আর 1/2 চামচ দিচ্ছি হলুদ আর 1/2 চামচ দিচ্ছি লঙ্কার গুঁড়ো, ঠিক আছে, দিয়ে এটাকে কিন্তু ভালোভাবে মশলাটাকে কষাইতে হবে। এই সময় কিন্তু তাড়াহুড়া করা যাবে না। তো আমি একদম মিডিয়াম হিটে মশলাগুলোকে 10 থেকে 15 মিনিট কষিয়ে নিচ্ছি। দেখেন ঠিক এইভাবে 15 মিনিট পর মশলার কালারটা কিন্তু একদমই চেঞ্জ হয়ে যাবে আর মশলার উপরে উপরে কিন্তু তেলগুলো উঠে আসবে। তারপরে আমি মিক্সিতে হালকা একটু 1/2 কাপের মতন জল দিয়ে আবারও মশলাটা কষিয়ে নিচ্ছি। মানে আমার এই মশলাটা কষাইতে 15 থেকে 20 মিনিট সময় লাগছে। তারপরে আমি এটাতে 2 গ্লাসের মতন জল অ্যাড করছি। আপনারা যতটা গ্রেভি রাখবেন ততটা জল অ্যাড করবেন। আমি বেশি গ্রেভি রাখবো না, মানে ঝোল বেশি করব না। 2 গ্লাস দিয়েছি জল। জলটা যখন টকবক করে ফুটে আসবে ওই ফ্রাই করে রাখা যে সয়াবিনের মুইঠাগুলো সেটা কিন্তু অ্যাড করে দিব। আর সেটা দেওয়ার পর আপনারা এই সময় লবণ ঝাল একটু টেস্ট করে নেবেন, ঠিক আছে। এবার মুইঠাগুলো দিয়ে আঁচটা কিন্তু হাই হিট করে দিতে হবে। তো জলটা যখন টকবক করে ফুটে আসবে তখনই কিন্তু মুইঠাগুলো দিতে হবে। আর মুইঠাগুলো দেওয়ার পর কিন্তু বেশি জোরে জোরে নাড়াচাড়া করা যাবে না, একদম আলতো হাতে কিন্তু উল্টাপাল্টা করে নিতে হবে, ঠিক আছে। তো আপনারা চাইলে আর একটু বেশিও গ্রেভি দিতে পারেন, আমি বেশি দিই নাই। এবার বেটে রাখা যে গরম মশলাগুলো সেটা দিয়ে দিচ্ছি, দিয়ে এবার ভালোভাবে মিক্স করে নিব। আর হচ্ছে নামানোর সময় 1 চামচ যে কোনো দেশি ঘি দিব, ব্যাস তাতেই কিন্তু আমার রেডি হয়ে যাবে মুইঠাগুলো। দেখেন কত সুন্দর হয়েছে। আর বেশি গ্রেভিটা কিন্তু শুকাবো না, হালকা হালকা একটু গ্রেভি থাকবে গাঢ় গাঢ়, গরম গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ টেস্ট। তো এবার আমি গ্যাসটাকে অফ করে তাতে দিচ্ছি 1/2 চামচের মতন ঘি। তারপরে এটাকে ভালোভাবে একদম আলতো হাতে কিন্তু মিক্স করতে হবে, বেশি জোরে জোরে মিক্স করা যাবে না, নাহলে মুইঠাগুলো কিন্তু ভেঙে যাবে। আর দেখেন আমি কিন্তু গ্রেভিটা একদম ঠিক করছি, মানে একটু মাখো মাখো গ্রেভিটা। এবার এটাকে প্লেটিং করে নিচ্ছি একটা বাটিতে ঢেলে। এবার যে কোনো গরম গরম ভাত, নান রুটি, লুচি, জিরা রাইস, পোলাও, ফ্রাইড রাইস, মানে রেসিপিটা কিন্তু অলরাউন্ডার একটা রেসিপি, যেটা কিন্তু সব কিছুর সঙ্গে খেতে কিন্তু খুব খুব ভালো লাগে, অসাধারণ একটা টেস্ট। তো আপনারা অবশ্যই ট্রাই করবেন এই সয়াবিনের মুইঠা, আর আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যে রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেল মাধব.প্রিয়াঙ্কা ব্লগের সঙ্গে থাকবেন। আমি দেখা করব আপনাদের সঙ্গে নেক্সট ব্লগ ভিডিও রেসিপি নিয়ে। থ্যাংক ইউ। রেসিপিটা ভালো লাগলে একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আর আমার ফেসবুকেও পেজ আছে, প্লিজ পেজটিকে একটু ফলো করে দিবেন। তো আমি দেখা করব আপনাদের সঙ্গে নেক্সট ব্লগে। আর আমার এই ব্লগ ভিডিও আপনারা কোথায় থেকে দেখছেন, কোন সিটি থেকে দেখেন, আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমার খুব ভালো লাগবে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। থ্যাংক ইউ, টাটা।